8 বছরে আদিবাসী সম্প্রদায়ের নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে উত্তেজনা সালানপুর থানার ডাবর গ্রামে। অভিযোগ, গ্রামেরই 72 বছর বয়সী এক ব্যক্তি সুবোধ মাহাতো বিভিন্ন প্রলোভনের মাধ্যমে ওই নাবালিকাকে একটি মন্দিরে নিয়ে গিয়ে তাকে শ্লীলতাহানি করে। ঘটনাটি জানাজানি হওয়ার পর ক্ষুব্ধ আদিবাসী সম্প্রদায়ের মানুষজন অভিযুক্তের বাড়ি ঘিরে তুমুল বিক্ষোভ প্রদর্শন করে। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত সুবোধ মাহাতোকে গ্রেফতার করে। জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি গ্রামের প্রভাবশালী পরিবারের সদস্য এবং তার বড় ছেলে একজন কংগ্রেস নেতা। একটা ডাবর গ্রামের আদিবাসী মেয়ের অশ্লীলতার হানির জন্য চেষ্টা করছিলেন একজন বয়স্ক লোক, এবং আমরা জানতে পারার পর উনি যেখানে পড়তেন, ওনার যিনি দিদিমণি, উনিও বলেছেন যে হ্যাঁ, আমাদেরকে এমনি বলছিল মেয়েটার উপরে এমনি করছে, আপনারা একটু দেখুন। তাই আমরা এলাম, গার্জেনের সঙ্গে কথা বললাম, লোকটাকে ধরে আনা হলো। আমরা এই এখন পর্যন্ত থানায় এসেছি, একটা অ্যাপ্লিকেশন জমা দেওয়া হয়েছে, ওটা এখন মেডিকেল টেস্টের জন্য গেছে। এবার ওর সাথে কি হয়েছে না হয়েছে সেটা মেডিকেল টেস্ট করার পরে বোঝা যাবে। এইটুকুই আমরা এখন পর্যন্ত করেছি। এই গোটা ঘটনা লিখিত অভিযোগ দায়ের করা হয় সালামপুর থানার রূপনারায়ণপুর পুলিশ ফাঁড়িতে। তৃণমূলের আদিবাসী সম্প্রদায়ের নেতা জায়েজ হাসদা এ প্রসঙ্গে জানান, আমাদের একটাই দাবি, অভিযুক্তের যেন কঠোর শাস্তি হয়। প্রশাসন তো বলছে আমাদের প্রসিডিওর যেটা আছে, হ্যাঁ, SC ST ধারা যে ইয়েটা আছে সে ধারায় আমরা এই কেসটাকে ফেলছি। হ্যাঁ, আমরা চাইছি যাতে ওই ভদ্রলোকটা যাতে কঠোর থেকে কঠোর একটা শাস্তি যাতে আইনি দিতে হয়। গ্রামবাসীদের সূত্রে জানা যায়, সুবোধ মাহাতো বালিকাটিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বেশ কয়েকদিন ধরে তাকে মন্দিরে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করেন। নাবালিকাটি এই ঘটনা তার এক বন্ধুকে জানায়। পরবর্তীতে এই ঘটনার খবর তাদের টিউশন শিক্ষকের মাধ্যমে বালিকার পরিবারের জানানো হয়। এরপর বালিকার পরিবারের সদস্য এবং গ্রামবাসীরা অভিযুক্তের বাড়িতে গিয়ে তার উপর চড়াও হন। মেয়েটা স্কুল গিয়েছিল 10টার সময়, মাস্টারও আসে না, রান্না মাসিও আসে না। তো মেয়েটা তো বাইরে খেলছিল বলতে ও হাঁকালো যে এখানে শুন। তো সব ছেলেগুলোকে বাইরে বার করালো, আর ওকে কপাটা লাগাই গোটা হাত গায়ে ওকে বলাইছিল। এটার জন্য মেয়েটা ঘরে বলে নাই। তো বন্ধুবিকে বলছে যে এমনি ব্যাপার, বুড়াটা এমনি করছে। দিয়ে পরে আবার আজকে টিউশনে পড়েছিল, টিউশনে পড়ে থেকে ওর টিউশনে দিদিমণিকে বললো যে এমনি ব্যাপার। তো ওর মা ওর কাছে গেলে যে তুমি তোমার মেয়েটাকে কোনো তাক ঝাঁক দিচ্ছি না, কি করছে কি স্কুলে না করছে, ওটা শুধু কথা বলেছে। ওটার জন্য আমরা এই ঘটনা। এরপর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রামবাসীরা সকলেই একত্রিত হয়ে দোষীর কঠোর শাস্তির দাবি জানিয়েছে। পশ্চিম বর্ধমান থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট, খবর বাংলা।